ফটকাবাজ, এটা আমরা আগে থেকে জানতাম। জুলাইকে সমর্থন করাটা এক ধরনের বোকামি হয়েছিল, আমরা প্রতারিত হয়েছিলাম। ক্রেডিট আজকে নিতে চাচ্ছে একটা দল যে আমরাই করেছিলাম, এখন তো সত্য শেখ হাসিনা যেটা বলে গেছিল সেটাই তো সত্য। আমার জীবনের সবচেয়ে দুঃখজনক অধ্যায় হচ্ছে যে আমাকে রাজনীতিক ট্যাগ যে যেভাবে পারে দিচ্ছে। জেল থেকে বের হওয়ার পর আমি একটা প্রতিক্রিয়া পাচ্ছি, যেখানে যাই সবাই খুব জড়িয়ে ধরে যে আপনার জন্য দোয়া করছিলাম। আমি রিয়েলি বিলিভ করে যে আচ্ছা দর্শক শ্রোতারা, আমি একটু থামলাম। উনি হচ্ছেন সেই আনিস আলমগীর, যিনি জুলাই আন্দোলনের সময় ওই জুলাই জঙ্গি বা সন্ত্রাসীদেরকে সাপোর্ট করেছিলেন। উনি কিন্তু একজন বুদ্ধিজীবী সাংবাদিক, ঠিক আছে? উনি বলেছেন এইখানে স্পষ্টভাবে যে উনি বা উনার মতো মানুষরা প্রতারিত হয়েছিলেন, তারা বুঝতে পারেন নাই জুলাই মুভমেন্ট বা জুলাই ৮০-দের আন্দোলন ছিল জামাত ইসলামের আন্দোলন। এটি উনি বুঝতে পারেন নাই। তো এই ব্যাপারে আমার কিছু বলার আছে। আমি কিন্তু বাংলাদেশে থাকি না, আমি থাকি বাংলাদেশ থেকে দূরের একটি দেশে, ঠিক আছে? যখন জুলাইয়ের মুভমেন্ট হচ্ছিল, তখন আমি ২-৩ দিনের ভিতর বুঝতে পেরেছিলাম যে এটি কোটা বিরোধী আন্দোলন না, এটি হচ্ছে জামাত শিবিরের আন্দোলন। এখন আপনারা বলবেন, আপনি কি করে বুঝলেন? আমি এদের চেহারা, ছবি সুরত দেখে, এদের কথাবার্তার ধরন, তারপর বাচনভঙ্গি, সবকিছু থেকে আমি বুঝতে পেরেছিলাম যে এটি হচ্ছে শেখ হাসিনার পতনের আন্দোলন, এবং এই আন্দোলনের পিছনে ঘি ডালছে বহির্শক্তি। তখনই আমি লাইভে এসে বলেছিলাম যে আমেরিকার ডিপ স্টেট এর পিছনে কাজ করতেছে শেখ হাসিনার পতন ঘটানোর জন্য। আর একটা কথা বলতে চাচ্ছি, এখন আনিস আলমগীররা আফসুস করে বলছেন যে ওনারা প্রতারিত হয়েছে। ইট ইজ টু লেট। বাংলাদেশের তথাকথিত বামপন্থী সাংবাদিক, সুশীল শ্রেণীর মানুষের বুদ্ধি যে হাঁটুর নিচে থাকে, সেটি ৫ই আগস্টের আগে এবং পরে স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গিয়েছে। এখন কানলে আর কোনো লাভ হবে না, ইট ইজ টু লেট। এই আপনাদের মতো লাল বদররাই শেখ হাসিনার পতনের জন্য দায়ী ছিলেন। এই যে ফরহাদ মজহার, আনু মোহাম্মদ, এরপর আপনি সহ আরো যে বাংলাদেশের সুশীল সুশীলরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে করেছিল ক্ষমতা থেকে নামানোর জন্য, মানে জামাত শিবির এদেরকে না চিনে সাপোর্ট করেছিল। এতে কি হয়েছে? এতে কি হয়েছে? এতে জঙ্গিদের হাতে ক্ষমতা চলে গিয়েছে, এবং তারা এটি চাচ্ছিল। এই যে নাহিদ ইসলাম সংসদে দাঁড়িয়ে এই আপনাদের কথা বলেছে আমাদের এই আন্দোলনে বামপন্থীরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। বুঝতে পারছেন? তা আপনারা তো এই ভুলটা করলেন, আপনারা বুঝতে পারলেন না। অথচ আমি আমানুদ্দিন, আরো ২-৪ জন মানুষ বাংলাদেশে না থেকেও আমরা বুঝতে পেরেছিলাম। আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। স্ট্যাটাসটা এইরকম ছিল যে আপনারা যেসব বামপন্থী সুশীল বুদ্ধিজীবীরা এটিকে কুড়া বিরোধী আন্দোলন মনে করে এই আন্দোলনকারীদেরকে সাপোর্ট করতেছেন, আপনারা ইরানের কমিউনিস্ট পার্টি, তুদেহ দলের মতো বা তুদেহ পার্টির মতো, হ্যাঁ, জঙ্গিদেরকে সাপোর্ট করবেন না, না হলে বাংলাদেশ আরেকটা ইরান হবে। তখন আপনাদেরকে এরা কচু কাটা করবে, বাংলাদেশকে আরেকটা ইরান হতে দিয়েন না। ওমা, দেখি আধা ঘন্টার ভিতর ফেসবুক পোস্টটি রিমুভ করে আমাকে ৪৮ ঘন্টার জন্য ফেসবুক থেকে সাসপেন্ড করেছিল। তখনই আমি বুঝতে পেরেছিলাম ফেসবুকের অ্যালগরিদম, সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম, ইউটিউব সহ আরো অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে আমেরিকার ডিপ স্টেট কাজ করে যাচ্ছে শেখ হাসিনার পতন ঘটানোর জন্য। বিষয়টা বুঝতে পারছেন? তো আনিস আলমগীর নিজেই তার এই
ভিডিও বক্তব্যের ক্লিপের মধ্যে বলেছেন তাকে তৎসময়ে তাকে মানুষ লাল বদর বলতো। হ্যাঁ, আপনারা তো লাল বান্দরই, ঠিক আছে। হুম, আপনারা তো লাল বান্দররা জামাতের জামাত শিবিরের জামাত শিবিরের ইশারায় মানে নাচছিলেন। আপনাদের আপনাদের মতো লাল বান্দরদের হাতে পায়ে পায়ে জামাত শিবিরের এরা দড়ি বেঁধে রেখেছিল। তারা টান দিত, আপনারা তাদের কাছে চলে যেতেন। তারা টান দিত, আপনারা নাচতেন। রিমোট কন্ট্রোল তো তাদের হাতে ছিল। তো আপনি বলছেন যে ইউনূস একটা ফটকাবাজ, আপনি বুঝতে পারেন নাই। জেলে যাওয়ার পরে বুঝতে পেরেছেন নাকি? তো এর আগে বুঝতে পারলেন না কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বুঝতে পেরেছিলেন। কেউ না বুঝতে পারলে উনি তো ইউনূসকে বুঝতে পেরেছিলেন, চিনতে পেরেছিলেন। তখন তো বিশ্বাস হয় নাই। হ্যাঁ? তো আমি আবারও বলি, আমি ওই সময় ৫ই আগস্টের আগে থেকেই বলেছিলাম যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। ঠিক আছে? আর এখন বলবো যে শেখ হাসিনার বিকল্প সারা দুনিয়াতেও এখন নাই। সারা পৃথিবীতেও নাই। তো দুঃখ হচ্ছে শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতন মানুষ এই বাংলাদেশের বাঙালি কুলে জন্মগ্রহণ করেছিলেন। ইউ ডু নট ডিজার্ভ দেম এট অল গাইস। একটা অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ কাদেরকে বলে বলুন তো দেখি? আজকে সকালে আমি বেডে শুয়ে শুয়ে চিন্তা করছিলাম, অকৃতজ্ঞ অকৃতজ্ঞ তাকেই তো বলে যে উপকারীর অবদান বা উপকারকে স্বীকার করে না, তাকেই তো অকৃতজ্ঞ বলে। তো বাংলাদেশের মানুষ কি অকৃতজ্ঞ না? যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে বড় ভূমিকা পালন করে অবদান রেখেছিলেন, সেই অবদানকে বাংলাদেশের মানুষ স্বীকার করে না, একটা গোষ্ঠী স্বীকার করে না। তো এরা অকৃতজ্ঞ না? যে শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের উপকার ছিলেন, সেই শেখ হাসিনার অবদানকে অস্বীকার করে যারা তার পতন ঘটালো, এই অবদান অস্বীকারীরাই তো হচ্ছে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ না? এই আনিস আলমগীরদের মতো সুশীল বুদ্ধিজীবীদের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে। এই সমস্ত বুদ্ধিজীবীদের আমাদের দরকার নাই, এদেরকে আমি বুদ্ধিজীবী বলি না। যারা দেশে থেকে বুঝতে পারলো না কে অঙ্গি, কে ইসলামিস্ট, বুঝতে পারলো না। নো, আই এম সো সরি। এদের রাজনৈতিক দূরদর্শিতা নাই। আমরা বুঝতে পেরেছিলাম। আমি তো বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির মানে অধ্যাপক না। কিন্তু আমি কি করে বুঝলাম? সেই বুঝার বুধ না থাকলে পরে বাংলাদেশ বারবার আছাড় খাবে, হুচট খাবে, পড়ে যাবে। আর একটু শোনা যাক উনি কি বললেন। তারপর মূল আলোচনায় যাচ্ছি। আবার আলোচনায় যাব। তারা দোয়া করছিল আমার জন্য। নতুবা যে প্যাসে পড়ছিলাম আমি, এখান থেকে বের হওয়া কঠিন ছিল। সরকারের রহমত হয়েছে। রহমত হওয়ার সরকারের রহমত হইছে। আপনি যে পেচে পড়ছিলেন সেই পেচ থেকে বের হওয়া কঠিন ছিল। আর বাংলাদেশকে যে পেচে ফেলেছেন আপনাদের মতো মানুষ, সেই পেচ থেকে বাংলাদেশ কবে বের হবে? এটা সুরাহা করে দেন। শেখ হাসিনা তো পতন ঘটিয়ে জঙ্গিদের হাতে দেশ তুলে দিয়েছেন। এখন তাদের হাত থেকে দেশকে ছিনিয়ে নিয়ে আনার জন্য রাস্তায় নামুন না বাবু মশাইরা। পারবেন না নামতে? নামতে পারবেন না। নামতে গেলেই ইউনূসের মতো আপনাদেরকে আবার জেলে ঢুকাবে। ঠিক আছে? শেখ হাসিনার সময় শেখ হাসিনা আপনাদেরকে জেলে ঢুকায় নাই। এটা মনে রাখবেন। ঢুকায় নাই বলেই তাকে ফ্যাসিস্ট বলেছিলেন। ঠিক আছে? শোনা যাক। ফলে আমি বের হতে পারছি। যে আমার যেটা যেটা হয় আর কি, আমি তো আমার মামলা দিয়ে বের হচ্ছি, আরেকটা মামলা দেয় নাই, এটা হচ্ছে রহমত। দুটো মামলাই তো রিজেক্ট করছিল। শেষ পর্যায়ে রিজেক্ট করার পরে আবার সরকারি উচ্চ পর্যায়ে যখন যোগাযোগ করা হয়েছে, ওনারা হেল্প করছেন যে না, এভাবে থাকাই ওনার এভাবেই। আচ্ছা, আপনাদের কথা আর শুনতে চাচ্ছি না। ওই যে ফরহাদ মজার, তাকে অনেকে ফ্রড মজার বলে থাকেন, আমি তাকে ফলস মজার বলে থাকি। এই বেটা সারা জীবন বলে আসছিল যে মার্কিন সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদীদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা মুভমেন্ট করব, আন্দোলন করব। সেই মার্কিন সাম্রাজ্যবাদীদের টাকাকে হুম শেখ হাসিনার মতো সরকারের পতন ঘটালো। সেই তো এই ফরহাদ মাজারি তো তার একটা বক্তব্য মানে একটা বক্তব্যে বলেছিল যে তোমরা কাজ চালিয়ে যাও, আমরা বাদ বাকিটুকু আমেরিকা করবে। বুঝতে পারছেন? আর এই ফরহাদ মাজার আনু মুহাম্মদদের সাথে জুলাই জঙ্গিদের রীতিমতো যোগাযোগ ছিল।
এই যে মাহফুজ আলম, সে তো মাস্টারমাইন্ড মাহফুজ আলম, সে তো বলেছে ৫ই আগস্টের আগে রেগুলার বেসিস আনু মোহাম্মদ এবং ফরহাদ মজহারদের এই সমস্ত বামদের সাথে সে কথাবার্তা বলতো। তারা কথাবার্তা বলতো। এরা ইনস্ট্রাকশন দিত। এখন আনু মোহাম্মদ সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে বলেছেন যে, "আমরা প্রতারিত হয়েছি।" এই আনিস আলমগীরদের মতো। "আমরা প্রতারিত হয়েছি। আমরা জানতাম না এইরকম হবে।" তো আপনারা যদি না জেনে থাকেন, না বুঝে থাকেন, তাহলে আপনারা হচ্ছেন ইগনোরেন্ট, অজ্ঞ। অজ্ঞদের কোনো অধিকার নাই দেশের রাজনীতিতে নাক গলানোর। এটাই হচ্ছে বিপজ্জনক। এরা এদের কি এদের কে বুদ্ধিজীবী বলে? যারা আন্তর্জাতিক পলিটিক্স বুঝে না, দেশের রাজনীতিতে শত্রু মিত্র চিনে না, এদেরকে বুদ্ধিজীবী বলা যায় না। এরা দেশের সর্বনাশ করেছে। আম শেখ হাসিনা যদি এদেরকে ক্ষমা করে দেন, আমি আমানউদ্দিন এদেরকে ক্ষমা করব না। ঠিক আছে? তো দর্শক শ্রোতারা, আজকে আমি আপনাদের সাথে এইটুকুই বলে ক্ষান্ত দিলাম। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।